ওয়েলকাম টু মাই চ্যানেল ডি বায়ো লাইফ। আমি দেবাশিস। আজকে তোমাদের সাথে একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। দেখো কোশ্চেনটা কিভাবে সলভ করা যায়। ওকে, চলো আমার স্লাইডটা দেখো। দেখো এখানে কোশ্চেনটা বলা আছে যে এমন একটা, এইখানে যে ডান দিকে যে দেখো অপশানগুলো আছে, ক্লোরোপ্লাস্ট, সেন্ট্রিওল, সেল ওয়াল, সেল মেমব্রেন। ওকে, দেখো কোশ্চেনটার মধ্যে বলা আছে যে ম্যাঙ্গো প্লান্ট আর মাঙ্কি এই দুটোর মধ্যে আমরা এই অপশানগুলোর মধ্যে কোন জিনিসটা আমরা দুটোর মধ্যেই দেখতে পাবো। দেখো ফার্স্ট অপশান যদি আমি আসি, অপশান এ, যেটাকে বলছে অপশান এ, আমি আর পুরোটা লিখছি না। অপশান এ যেটা, আমি অপশান এ নিয়ে বলছি। দেখো যে ক্লোরোপ্লাস্ট। ওকে, ক্লোরোপ্লাস্ট যদি আমরা বলি তাহলে মেনলি এটা আমরা প্লান্ট সেলে দেখতে পাই। ওকে ওকে আর এটার যদি একটুখানি আমরা ডিটেল দেখি ছোট্ট করে, তাহলে দেখতে পাবো যে প্লান্ট সেলে প্লাস্টিড যে অর্গানেলটা আছে, সেই প্লাস্টিডের একটা টাইপ হলো ক্লোরোপ্লাস্ট। ওকে, কেন ক্লোরোপ্লাস্ট? অর্থাৎ ক্লোরো মিন্স কি? ক্লোরো মানে হচ্ছে, ক্লোরো মানে গ্রিন। এবারে কথা হচ্ছে গ্রিন কেন? কারণ গ্রিন ইন কালার, কারণ ক্লোরোফিল বলে একটা পিগমেন্ট থাকে। সেই ক্লোরোফিল পিগমেন্টের জন্য এই এই জিনিসটা হচ্ছে গ্রিন ইন কালার। ওকে, তাহলে ক্লোরোপ্লাস্ট যেটা আমরা প্লান্ট সেলের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এবং ইনফরমেশান বলতে এই রিলেটেড ছোট করে আমরা যদি জানি যে হোয়াইট ক্লোরো, কারণ এর মধ্যে গ্রিন কালার, তাই এগুলোকে ক্লোরো বলে। এবং এই গ্রিন কালারটা কেন হচ্ছে? ক্লোরোফিল যে পিগমেন্ট থাকে, এই যে ক্লোরোফিল পিগমেন্ট, এই ক্লোরোফিল পিগমেন্ট থাকার জন্য এটা হচ্ছে গ্রিন ইন কালার। ওকে, তাহলে এটা ওয়ান অ্যান্ড অনলি আমরা প্লান্ট সেলে দেখতে পাচ্ছি। দ্যাটস ওয়াই এইটা আমরা মাঙ্কিতে দেখতে পাবো না, কারণ এই অর্গানেলটা যে প্লাস্টিড, সেটা আমাদের প্লান্ট অ্যানিম্যাল সেলে থাকে না, অনলি প্লান্ট সেলে থাকছে। ঠিক আছে, তাহলে এটা আমার ইনকারেক্ট অ্যান্সার। ক্লোরোপ্লাস্টটা হবে না, যেহেতু মাঙ্কিতে আমরা দেখতে পাবো না। এবার আসি অপশান বি, আমি শর্টে লিখছি। দেখো অপশান বি আছে সেন্ট্রিওলস। ওকে, তাহলে দেখো সেন্ট্রোজোম একটা সেল অর্গানেল আছে, যেটা অনলি অ্যানিম্যালের ক্ষেত্রে আমরা দেখি। অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে কিন্তু আমরা শুধুমাত্র সেন্ট্রোজোম দেখতে পাবো, যেটা আমি প্লান্ট সেলের ক্ষেত্রে দেখতে পাবো না। ঠিক আছে, এবার যদি আমি সেন্ট্রোজোমের একটুখানি ডিটেল ছোট্ট করে যদি দেখতে চাই, তাহলে দেখতে পাবো যে সেন্ট্রোজোম কন্টেন্স কি থাকে? সেন্ট্রিওল থাকে। অপশানে দেখো সেন্ট্রিওলস কথাটা বলা আছে, তাহলে সেন্ট্রিওলসটা থাকছে কোথায়? সেন্ট্রোজোমের মধ্যে। সেন্ট্রোজোম কি? সেন্ট্রোজোম হচ্ছে সেল অর্গানেলি। এবং এই সেল অর্গানেলটা, অর্থাৎ এই কোষীয় অঙ্গাণুটা কোথায় দেখতে পাচ্ছি? আমরা অ্যানিম্যাল সেলে দেখতে পাচ্ছি, তাই তো? এটা আমরা প্লান্ট সেলে দেখতে পাবো না। তাহলে আমাদের কথা হচ্ছে যে তাহলে আমরা ম্যাঙ্গো প্লান্টের ক্ষেত্রে আমরা সেন্ট্রিওলস দেখতে পাবো না, কিন্তু আমরা মাঙ্কির ক্ষেত্রে সেন্ট্রোজোম দেখতে পাবো, তাই তো? তাহলে এটাও আমরা অ্যান্সার হিসাবে সিলেক্ট করতে পারবো না, কারণ দেখো অপশানটা বলা আছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ফাউন্ড বোথ। এ দেখো বোথ কথাটা বলা আছে, অর্থাৎ এই অপশানগুলোর মধ্যে কোনটা আমরা দুটোতেই দেখতে পাবো। তাহলে এটা আমি সেন্ট্রোজোম অ্যানিম্যাল, অর্থাৎ সেন্ট্রিওলস যেহেতু অপশানে আছে সেন্ট্রিওলস, অ্যাকচুয়ালি সেন্ট্রিওলসটা থাকে সেন্ট্রোজোমের মধ্যে। তো দেখো এই সেন্ট্রিওলসটা যেহেতু আমরা অ্যানিম্যালে দেখতে পাচ্ছি, প্লান্টসে দেখতে পাচ্ছি না। আর প্লাস ক্লোরোপ্লাস্ট যেটা আমরা প্লান্টসের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, কিন্তু অ্যানিম্যালের ক্ষেত্রে দেখতে পাচ্ছি না। তাহলে এই দুটোই হচ্ছে ইনকারেক্ট অ্যান্সার। ওকে, এইবারে আসি থার্ড যে অপশানটা, অপশান সি। দেখো অপশান সিতে বলেছে সেল ওয়াল, তাই তো? তাহলে এই সেল ওয়ালটা আমরা কিন্তু যদি খুব ভালো করে যদি দেখি আমরা, তাহলে দেখতে পাবো যে সেল ওয়াল কিন্তু আমরা প্লান্ট সেলের ক্ষেত্রে দেখতে পাবো। প্লান্টসের ক্ষেত্রে কিন্তু আমরা সেল ওয়ালটাকে দেখতে পাচ্ছি। আর কোথায় পাই? আমরা ব্যাকটেরিয়াতে পাই। এবার কথা হচ্ছে যে তাহলে ম্যাঙ্গো প্লান্টের ক্ষেত্রে তো আমরা সেল ওয়াল দেখতে পাচ্ছি, তাই তো? আবার ব্যাকটেরিয়াতে দেখতে পাচ্ছি, কিন্তু যেহেতু এখানে ব্যাকটেরিয়া অপশান নেই, তাই আর ব্যাকটেরিয়া নিয়ে বেশি কথা আর আমি বাড়াবো না। এখন কথা হচ্ছে যে সেল ওয়াল তাহলে আমি প্লান্টসের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, অর্থাৎ ম্যাঙ্গো প্লান্টসের ক্ষেত্রে আমরা সেল ওয়াল দেখতে পাবো, যেহেতু সেল ওয়াল প্রেজেন্ট ইন প্লান্ট সেল। ওকে, তাহলে প্লান্ট সেলের ক্ষেত্রে সেল ওয়ালটা প্রেজেন্ট, অর্থাৎ সেল ওয়ালের বাংলা হচ্ছে যেটা কোষ প্রাচীর বলছে। এখন কথা হচ্ছে তাহলে আমরা মাঙ্কির ক্ষেত্রে কিন্তু, অর্থাৎ
অ্যানিম্যাল সেলের মধ্যে কিন্তু আমরা সেল ওয়াল দেখতে পাবো না। তাহলে সেই অনুযায়ী আমাদের কিন্তু এই অপশানটাও ইনকারেক্ট হবে। তাহলে এখন বাকি থাকলো সেল মেমব্রেন। তাহলে সেল মেমব্রেনটা কি? সেল মেমব্রেনের ক্ষেত্রে দেখো, যদি আমরা দেখি, দেখো সেল মেমব্রেনের ক্ষেত্রে আমি এটা দেখো আমি ছোট ইয়েতে শর্টে লিখছি, যেটা অপশান ডি, দেখো লাস্ট যে অপশানটা। এক্ষেত্রে দেখো সেল মেমব্রেন অ্যান্সার হিসাবে কি আমরা কনসিডার করতে পারি? দেখো সেল মেমব্রেন যেটা, সেল মেমব্রেন মানে কি? সেল মেমব্রেন যাকে আমরা সেল মেমব্রেন, বা আমরা বলতে পারি, কি বলতে পারি, প্লাজমা মেমব্রেন। ওকে, তাহলে সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন। এখন কথা হচ্ছে যে এই জিনিসটা কি ম্যাঙ্গো প্লান্ট আর মাঙ্কি দুটোর ক্ষেত্রেই প্রেজেন্ট থাকে? অপশান হবে ইয়েস, কারণ এটা প্লান্ট সেলেও থাকবে, প্লান্ট সেলেও আমরা সেল মেমব্রেন দেখতে পাবো বা প্লাজমা মেমব্রেন দেখতে পাবো। আবার দেখো আমি কিন্তু অ্যানিম্যালের ক্ষেত্রেও, অ্যানিম্যাল সেলসের ক্ষেত্রেও কিন্তু আমি কিন্তু এই প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেনটা সেলের মধ্যে দেখতে পাবো, তাই তো? তাহলে এবার কথা হচ্ছে যে তাহলে এইটার নেচারটা কি? দেখো প্লাজমা মেমব্রেনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ফসফোলিপিড, ফসফোলিপিড আচ্ছা, লিপিড ছাড়াও আর অন্য কিছু থাকে না? থাকে। লিপিড ছাড়াও ধরো প্রোটিন থাকে, ঠিক আছে? প্রোটিন ধরো ইন্টিগ্রাল প্রোটিন হিসাবে থাকে, ঠিক আছে? এরকম দু তিনটে টাইপের প্রোটিন আমরা কিন্তু ফসফোলিপিডের মধ্যে দেখতে পাবো, প্লাজমা মেমব্রেনের মধ্যে দেখতে পাবো। এখন কথা হচ্ছে যে মেন হচ্ছে ফসফোলিপিড। তাহলে এই ফসফোলিপিডটা যেহেতু প্রিন্সিপাল স্ট্রাকচার, মেনলি এর মধ্যে প্রোটিন থাকে, অল্প কিছু কার্বোহাইড্রেটও থাকে, কার্বোহাইড্রেটসও থাকে। ওকে, এবার কথা হচ্ছে যে যেহেতু মেন যে জিনিসটা ফসফোলিপিড, তাই আমরা ছোট্ট করে জেনে নিই যে সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেনের ক্ষেত্রে ফসফোলিপিড জিনিসটা কি। দেখো ফসফোলিপিডের ক্ষেত্রে আমরা যে স্ট্রাকচারটা দেখতে পাই সেটা মেনলি হচ্ছে, দেখো একটা বাইলেয়ার স্ট্রাকচার দেখতে পাই, যেখানে আমাদের ফসফোলিপিড যদি ইন্ডিভিজুয়ালি আমরা দেখি তাহলে এরকম টাইপের একটা স্ট্রাকচার দেখতে পাবো, যেটার ক্ষেত্রে দেখো এটাকে বলা হয় হেড, আর এই রিজিয়নটাকে বলা হয় টেল। এখন কথা হচ্ছে যে এই হেডটা হচ্ছে সবসময় জলের দিকে যাবে, ঠিক আছে? হাইড্রোফিলিক ইন নেচার। এই হেডটা সবসময় হাইড্রোফিলিক ইন নেচার, আর টেলটা সবসময় হাইড্রোফোবিক ইন নেচার। ওকে, তাহলে এই হাইড্রোফোবিক, ফোবিয়া মিন্স কি? ভয়। ফোবিয়া মানে কি? ভয়। যেমন আমাদের জলাতঙ্কের ক্ষেত্রে যেমন আমরা ফোবিয়া বলি না, যে আমরা জল দেখে ভয় পাচ্ছি, তো ফোবিয়া কথার অর্থ হলো ভয়। তাহলে ফোবিয়া যদি থাকে তাহলে এই যে লেজ অর্থাৎ এই টেল রিজিয়নটা এ কখনোই জলের দিকে যাবে না, এই অ্যাওয়ে ফ্রম ওয়াটার, আমরা বলতে পারি যে এ সবসময় পোলার মলিকিউল আর ওয়াটার মলিকিউল থেকে অ্যাওয়ে ফ্রম ওয়াটার, অর্থাৎ এই ওয়াটার সাবস্টেন্স থেকে সবসময় দূরে থাকবে। আর হেড যেটা আছে এ যেহেতু হাইড্রোফিলিক ইন নেচার, ওকে, এ যেহেতু হাইড্রোফিলিক, যার জন্য কি হচ্ছে এ সবসময় ইন্টারঅ্যাক্ট করবে কার সাথে? পোলার মলিকিউলের সাথে। অর্থাৎ হেড অলওয়েজ ইন্টারঅ্যাক্টস, আমি শর্টে লিখছি, উইথ ওয়াটার, তাই তো? অর্থাৎ পোলার মলিকিউলের সাথে এ সবসময় ইন্টারঅ্যাক্ট করবে। যার জন্য দেখো এই হেডটা যেহেতু হাইড্রোফিলিক ইন নেচার আর টেলটা যেহেতু হাইড্রোফোবিক ইন নেচার, দ্যাটস ওয়াই আমরা এই ফসফোলিপিডটাকে আমরা কি বলতে পারি? এই যে এটা ফসফোলিপিড স্ট্রাকচার, তো দেখো এটা কিন্তু ফসফোলিপিড, তাই তো? এই ফসফোলিপিডটাকে আমরা অ্যাম্পিপ্যাথিক বলবো, AMPHIC, অ্যাম্পিপ্যাথিক মলিকিউল বা অ্যাম্পিপ্যাথিক বলবো। অর্থাৎ অ্যাম্পি মিনস হচ্ছে উভয়, দুদিকেই, অর্থাৎ দু রকম আমরা ক্যারেক্টার এখানে দেখতে পাচ্ছি, দ্যাটস ওয়াই অ্যাম্পি। ওকে, অ্যাম্পি কথার মানে হচ্ছে যে আমরা এখানে দুটো ধরনের ক্যারেক্টারিস্টিক দেখতে পাচ্ছি, অর্থাৎ একটা হাইড্রোফিলিক দেখতে পাচ্ছি, আবার হাইড্রোফোবিক দেখতে পাচ্ছি। তাহলে দেখো সেল মেমব্রেন একটা এমন একটা, এখানে যে চারটে অপশান দেওয়া আছে কোশ্চেনটার রেসপেক্টে, তাহলে এই যে অপশানগুলো আছে এর মধ্যে একমাত্র সেল মেমব্রেন এমন একটা যে অপশান যেটা হচ্ছে
এই ম্যাঙ্গো প্লান্টসের ক্ষেত্রেও আমরা দেখতে পাবো, আবার কিন্তু মাঙ্কির মধ্যেও আমরা দেখতে পাবো। অর্থাৎ ম্যাঙ্গো প্লান্টের যে সেল আছে তার মধ্যেও আমরা সেল মেমব্রেন দেখতে পাবো, আবার কিন্তু মাঙ্কি যে তার মধ্যেও যে মাঙ্কির যে সেল যদি আমি দেখি তাহলে তার মধ্যেও আমরা সেল মেমব্রেন দেখতে পাবো। তাহলে জিনিসটা আশা করা যায় বুঝতে পেরেছো। যদি কোনো অপশান তোমাদের যদি এই জায়গাটা বুঝতে এর পরেও যদি কোনো অসুবিধা মনে হয় বা থাকে ভিডিওটা দেখার পর, তাহলে তুমি অবশ্যই তোমরা আমার এই ভিডিওটার কমেন্ট বক্সে কমেন্ট করো। যদি ভিডিওটা বুঝে থাকো এবং ভিডিওটা ভালো লেগে থাকে, এক্সপ্লানেশনটা আমার ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক করো, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ডেসক্রিপশন বক্সে কখনোই ভুলো না, ডেসক্রিপশন বক্সে আমার চ্যানেল টেলিগ্রাম চ্যানেলের একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটাতে ক্লিক করে জয়েন হয়ে যেও আমার চ্যানেলে, এবং সেখান থেকে বায়োলজি রিলেটেড তোমরা কুইজ মোডে তোমাদের বিভিন্ন লেভেলের এক্সাম কোশ্চেন ওখানে আপলোড করা আছে, সেখান থেকে তোমরা নিজেদের ইভ্যালুয়েশনটা তোমরা পরীক্ষার মাধ্যমে করে নিতে পারবে। সুতরাং তোমাদের নিজের প্রোগ্রেসটা কতটা হচ্ছে সেটা তোমরা ওখান থেকে নিজেকেই নিজে বিচার করে নিতে পারবে। তো সেখানে জয়েন হয়ে যেও। চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই।